7 days, 7 different পিঠা সিরিজ পার্ট 5। আজ বানাবো গ্রাম বাংলার হারানো স্বাদের রাজকীয় আয়োজনে চুই পিঠা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম হালিজা ফ্রম হালিজাস টেস্ট হেভেন। আজকে দেখাবো খুব সহজভাবে কিভাবে ঘরে বসেই আপনারা চুই পিঠা বানাতে পারবেন একদম পারফেক্টভাবে, তার একটি সহজ রেসিপি। আশা করি আজকের রেসিপিটি আপনাদের সকলের কাছে ভালো লাগবে। চলুন রেসিপিটি শুরু করা যাক। চুই পিঠা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি 1 কাপ পরিমাণ পানি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, এরপর দিয়ে দিচ্ছি 1 কাপ ভিজা চালের গুঁড়া। এখানে আমি ভিজা চালের গুঁড়ো ইউজ করেছি, তাই এখানে 1 কাপ পানি নিয়েছি। আপনারা যারা শুকনো চালের গুঁড়ো ইউজ করবেন তারা 1.5 কাপ নিলেই হবে। এরপর আমি এবার চালের গুঁড়োটাকে পানির সাথে একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, একটা ডোয়ের মতো করে নিব এরকম। তো এবার এটাকে আমি 5 মিনিটের জন্য ঠান্ডা হতে রাখবো। 5 মিনিট পর এটাকে আমি ভালো করে মথে নিব, মথে একটা ডোয়ের আকার করে নিব। ওটা ভালো করে মথার পর যখন এমন একটা মসৃণ ফিনিশিং চলে আসবে, ঠিক এই পর্যায়ে মনে করবেন পিঠার জন্য এটা পারফেক্ট। এরপর আমি এখান থেকে একটুখানি ডো নিয়ে এরকম একটা লম্বা আকার দিয়ে নিচ্ছি, তারপর একটু একটু ডো ছিঁড়ে ঠিক এভাবে করে, দেখতেই পাচ্ছেন ভিডিওতে আমি কিভাবে করছি, হাতের সাহায্যে একটু চাপ দিয়ে দিই আমি চুই পিঠার শেপ দিয়ে নিচ্ছি। একটু ভালো করে খেয়াল করলে আপনারাও খুব সহজে এটা করতে পারবেন। একটু একটু ডো নিয়ে হাতের সাহায্যে প্রেস করলে এরকম একটা শেপ চলে আসে। এরপরে অল্প কিছু পিঠা তৈরি করে করে আমি একটু একটু চালের গুঁড়ো ছিটিয়ে দিয়ে রাখছি, নাহলে এতে করে সব পিঠাগুলো একসাথে হয়ে দলা পেকে যাবে। গ্রামে গেলে নানু দাদুদেরকে বা মাকে দেখতাম, তারা কীভাবে জানি খুব ইজিলি এটা করতে পারে, এইভাবে অল্প অল্প ডো নিয়ে এভাবে শেপ দিতে হয় না। বাট আমি পারি না এত তাড়াতাড়ি এভাবে করতে। আমি যেভাবে পারি খুব ইজিলি আমি আপনাদেরকে ওভাবেই দেখাচ্ছি। তো এরকম করে এবার পিঠাগুলো বানিয়ে রেখে আমি অপর সাইডে দুধ গরম করতে চলে যাব। একটা প্যানে এখানে আমি 2 লিটার পরিমাণে দুধ নিয়ে নিয়েছি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে রাখা 2টি পোলাও পাতা, দিয়ে দিচ্ছি কাঁচা 2টি তেজপাতা, এরপর দিয়ে দিচ্ছি 4-5টা আস্ত এলাচ, দিয়ে এবার দুধটাকে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। দুধটা খুব ভালো করে ফুটানো হয়ে গেলে যখন একটা বলক চলে আসার পরে এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 5 থেকে 6 টেবিল চামচের মতো গুঁড়া দুধ। এটা দিয়ে এবার দুধটা আরও ভালো করে কিছুক্ষণের জন্য জাল করে নিতে হবে। সব কিছু মিক্স করে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য জাল করে নিচ্ছি। তো দুধটা আরও কিছুক্ষণের জন্য ফুটিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু লবণ। যারা মিষ্টি জিনিসে লবণ না খান তারা অ্যাভয়েড করতে পারেন, বাট লবণটা দেওয়ার কারণে মিষ্টিটা ব্যালেন্স হয়ে যায়, তাই আমি এখানে দিয়ে নিচ্ছি। তো এরপর আরও কিছুক্ষণের জন্য এই দুধটাকে আমি ফুটিয়ে নিব। 2 লিটার দুধকে জাল করে এখানে আমি 1.5 লিটার করে নেওয়ার পরে আগে থেকে বানানো চুই পিঠাগুলো দুধে দিয়ে দিচ্ছি। তো চুই পিঠাগুলো দেওয়ার পর খুব সাবধানে আলতো হাতে একটু নেড়ে দিতে হবে। এ পর্যায়ে অতিরিক্ত নাড়া যাবে না, এতে করে চুই পিঠাগুলো ভেঙে যেতে পারে। দেখতে পাচ্ছেন আমি আলতো করে নেড়ে দিয়ে একটু ভালো করে ফুটাচ্ছি। এবার দুধের ভেতর দিয়ে এটাকে 5 মিনিটের মতো রান্না করে নিব। এতে করে পিঠাটা যখন একটু রান্না হয়ে আসবে সেক্ষেত্রে পিঠাটা ভেঙে যাওয়ার আর চান্স থাকবে না। এবার আলতো হাতে আরেকবার পিঠাটা নেড়ে দিয়ে আমি ঢাকনা দিয়ে 5 মিনিটের জন্য এটাকে রান্না করে নিব। ঠিক 5 মিনিট পর ফিরে এসে এখানে আমি 1 কাপ পরিমাণ কোরানো নারকেল দিয়ে দিচ্ছি। আবারও আলতো হাতে পিঠাটা একটু নেড়ে দিচ্ছি। একটু নেড়ে এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ খেজুরের গুড়। গুড়টা দিয়ে এবার আমি আলতো হাতে আবারও একটু পিঠাটা নেড়ে দিচ্ছি। এখানে আমি নারকেলটা লাস্টে ইউজ করেছি, কেননা এটা যখন বাইটে পড়ে তখন খুবই ভালো লাগে খেতে। আপনারাও চেষ্টা করবেন লাস্টের দিকেই দেওয়ার। তো এই অলমোস্ট আরও কিছুক্ষণ রান্না করতে করতে যখন পিঠাটা এরকম একটু ঘন হয়ে আসছে, এটা অতিরিক্ত ঘন করে উঠাতে যাবেন না, সেক্ষেত্রে পরে আরও ঘন হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি ঠিক এই পর্যায়ে এটাকে বন্ধ করে দিচ্ছি চুলাটা। এবার এটাকে আমি উঠিয়ে নিব। ঠিক এই পর্যায়ে উঠান দিয়ে পরবর্তীতে আর একটু ঘন হলে একটা পারফেক্ট পিঠা তৈরি হয়ে যায়। বাট এর থেকে ঘন করে উঠালে দেখা যায় তার থেকেও শক্ত হয়ে যায় পরে, এতে খেতে ভালো লাগে না। পিঠাটা চুলা থেকে নামিয়ে একটু ঠান্ডা করে আমি সার্ভ করে নিয়েছি। আশা করি আজকের এই ইজি চুই পিঠা রেসিপি আপনাদের সকলের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক, ফলো, সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।